আসসালামু আলাইকুম, তালহাইটির পক্ষ থেকে আপনাদের কারকবার স্বাগতম। আজকের এই পিছুটি আমরা দেখাবো যে পিডিএফ ফাইলে আপনি কীভাবে পাসওয়ার্ড দিবেন, অথবা আপনি 2-3টা পদ্ধতির মাধ্যমে কীভাবে পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দিতে পারেন। অর্থাৎ আমরা এমএস ওয়ার্ড থেকে পিডিএফ করে অথবা যে কোনোভাবে কোনো পিডিএফে কীভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি সেটা দেখাবো। সেটার জন্য আপনাকে কি করতে হবে, যেভাবে আমি এইভাবে যে কোনো একটা ফাইল আপনার সেটা কিন্তু ওপেন করতে হবে। আমার কিন্তু এই ফাইলটা ওপেন রয়েছে এখানে, এই ফাইলটা রয়েছে এমএস ওয়ার্ড ফাইলে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এমএস ওয়ার্ড ফাইলে রয়েছে। এখন আমাকে এটাকে কি করতে হবে, যদি এই অবস্থা থেকে আমি পিডিএফ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ফাইল মেনুতে চলে যেতে হবে। সেখান থেকে যেতে হবে সেভ অ্যাস অপশনে। সেখানে গিয়ে আমি এই ফাইলটা যেখানে সেভ করব সেখানে আমি ব্রাউজ করতে পারি, অথবা যদি আপনার এখানে কারেন্ট ফোল্ডার মানে রিসেন্ট ফোল্ডারে আপনি সেভ করতে চান তাহলে আপনি এখানে সেভ করতে পারেন। এখন আমি যেহেতু এই ফাইলটায় সেভ করব সেজন্য আমি এই ফাইলটায় ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কিন্তু আমার এখানে দেখেন দুইটা অপশন রয়েছে। একটা অপশন এসছে আমাদের ফাইল নেম, আর একটা অপশন এসছে সেভ অ্যাস টাইপ, অর্থাৎ আমাদের কি টাইপের ফাইলটা, এটা ওয়ার্ড ডকুমেন্ট সেটা দেখাই যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এইটাকে এই টাইপ থেকে চেঞ্জ করে আমাদেরকে নিতে হবে পিডিএফ অপশনে। এই পিডিএফ অপশনে নেওয়ার পরে আমাদের সামনে এখানে একটা অপশন চলে আসবে যে অপশন। এই অপশনে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমাদের কাছে এরকম একটা পপ আপ অপশন চলে আসবে। সেখান থেকে আমরা নিচের দিকে পাবো এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, অর্থাৎ আমরা এই ফাইলটাকে কি পাসওয়ার্ড করতে চাই কিনা সেই অপশনটা এখানে চাচ্ছে। যদি এখন আমরা পাসওয়ার্ড দিতে চাই অবশ্যই আমরা এনক্রিপ্ট উইথ ডকুমেন্ট যে পাসওয়ার্ড রয়েছে সেইটা টিক মার্ক দিব, দিয়ে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। সেখানে কাজ হবে যে আমাদের যে পাসওয়ার্ড আমরা দিতে চাই সেটা কিন্তু আমরা দিতে পারবো। এখানে লিখে দিয়েছে কিন্তু আপনার পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার থেকে 32 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 6 ক্যারেক্টারের নিচে কিন্তু দিলে হবে না, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এখন আমরা দেখা যাক আমাদের 6 ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। মিনিমাম আমি 6 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করে দিলাম। তারপর আমরা এখানে যে সেভ অপশন রয়েছে সেই সেভ অপশনটা ক্লিক করলাম। সেভ অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিডিএফটা একটু ওপেন হবে সময় নিয়ে। দেখেন পিডিএফটা যখনই আমাদের ওপেন হয়েছে তখনই কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যে আমাদের পাসওয়ার্ডটা কি সেটা কিন্তু আমাদের এখানে দিতে বলছে। আমরা ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু আমরা এই ফাইলটা দেখতে পাচ্ছি। অথবা আপনি চাইলে আমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নিচে পিডিএফ অপশনটা রয়েছে, যে পিডিএফ ফাইলটা আমরা যেখানে সেভ করেছিলাম সেখানে যদি আমরা একটু ক্লিক করি, সেখানে ক্লিক করার সাথে সাথেও কিন্তু সেম কথাটাই, অর্থাৎ আমার এবার এখন এদিকে পাসওয়ার্ড দিয়ে তারপর আমাকে প্রবেশ করতে হবে। এই ছিল আপনাদের প্রথমত অপশনটা। তারপরে ধরেন আপনার এমএস ওয়ার্ড ফাইল নেই, এভাবে পিডিএফ ফাইল রয়েছে। এখন আপনি এই পিডিএফ ফাইলটাকে কীভাবে আপনি আপনার যে পাসওয়ার্ডে কনভার্ট করবেন, দেখেন এখানে আমার একটা ফাইল রয়েছে রিটেন এফ, এটা কিন্তু আমার মোটামুটিভাবে কোনো মানে পাসওয়ার্ড ছাড়া রয়েছে। সেইটাকে আমরা অনলাইনের মাধ্যমে একটু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু আমি ওপেন করার সাথে সাথে আমার এখানে ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার যে ফাইলটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা চাই মোটামুটি এটাকে পাসওয়ার্ড করতে তাহলে আমরা কীভাবে করব সেটা দেখব। সেটার জন্য আমাদের কী করতে হবে, যে কোনো ব্রাউজারে গিয়ে প্রথমে আমাদের যে গুগল প্রেস করে নিতে হবে। গুগল প্রেস করার পরে আমাদের এখানে লিখে দিতে হবে যে পিডিএফ পাসওয়ার্ড অ্যাডট, অথবা আপনি পিডিএফ পাসওয়ার্ড না হওয়ার পরেও আপনি 2-3টা ওয়েবসাইট রয়েছে। একটা হয়েছে স্মল পিডিএফ, তাছাড়া রয়েছে আই লাভ পিডিএফ, আপনি যেটা ইউজ করেন। আমি আই লাভটা বেশি ভালো লাগে আমার। আই লাভ পিডিএফ যেটা রয়েছে পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা ক্লিক করব। তারপর আমরা ইন্টারপ্রেস করার পরে আমাদের সামনে চলে আসবে যে প্রোটেক্ট পিডিএফ টুল এনক্রিপ্ট পিডিএফ উইথ পাসওয়ার্ড। এই অপশনটা যখন চলে আসবে আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু সময় নেওয়া হবে। তারপর আমাদের সামনে এই যে একটা অপশন চলে আসবে, সেখান থেকে আপনি চাইলে সিলেক্ট করো ফাইলটা নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ড্রাগ করে নিয়েও ছেড়ে দিতে পারেন। এখন যদি এইটা আমি চেপে ধরে তারপর আমি ব্রাউজারে গিয়ে এখানে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে 2টা অপশন চলে আসছে। দেখেন সেট পাসওয়ার্ড, প্রোটেক্ট ইউর পিডিএফ ফাইল, এখান থেকে আমাদের এই পাসওয়ার্ডগুলো দিতে হবে। দেখেন প্রথমে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে নিচেও দিতে হবে সেমভাবে। আমার অবশ্যই মনে হয় প্রথমে ওইটা বলতে ভুলে গিয়েছিলাম। এভাবে আপনার দুইটাই কিন্তু সেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা প্রোটেক্ট পিডিএফ নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা এডিটিং হয়ে গেছে। তারপরে আমাদের এখানে ডাউনলোড প্রোটেক্ট পিডিএফ যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কর্নারের দিকে আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে। তারপর যদি আমরা ফাইলটাকে ফোল্ডারে গিয়ে চলে যাই, সেখানে গিয়ে যদি আমরা ওপেন করি, একটু ওপেন করাটা একটু সময় নিতে পারে, যার ওপেন করার সাথে সাথে কিন্তু এখন আর আমার ফাইলটা ওপেন হলো না। এখন আমাদের এখানে কিন্তু এটা পিডিএফে পাসওয়ার্ড চাচ্ছে, সেজন্য আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আমরা ওকে যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের এইভাবে
যে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়েছে। এই ছিল মোটামুটি অনলাইন অফলাইনের মাধ্যমে আপনার যে পিডিএফ করা, অথবা আপনি যদি এই পিডিএফ থাকেও তাহলেও কিন্তু আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে কন্ট্রোল ও প্রেস করে অথবা এখানে ফাইল মেনু থেকে ওপেন প্রেস করে পিডিএফটা ওপেন করবেন আগে। যদি আপনি যেখানে চান আপনার যে পিডিএফটা যেখানে রয়েছে সেটা কিন্তু আপনি আগে ওপেন করবেন, ওপেন করার পরে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন আর কি, পিডিএফ ফাইলে কনভার্ট করে তারপরে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন। এইভাবে আপনি পারবেন পিডিএফটাকে আপনি পাসওয়ার্ড তৈরি করতে। আশা করি এইরকমের অল্প সময়ের ভিডিওটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর কোনো কিছু সমস্যা থাকলেও সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি কী ধরনের ভিডিও চান সেটার জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।